ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ঘোষিত হলো ভারতীয় দলের নামের তালিকা। 18 সদস্যের দলের নাম ঘোষণা করেছে বিসিসিআই কর্তৃপক্ষ। তবে আশ্চর্যের বিষয় হলো, এই ঘোষিত তালিকায় 10টি আইপিএল দল থেকে 8টি দলের ক্রিকেটাররা স্থান পেয়েছেন। দলে স্থান পাননি কলকাতা নাইট রাইডার্স এবং বেঙ্গালুরু এফসির কোনো ক্রিকেটার। ঘোষিত তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি 5 জন ক্রিকেটার আইপিএল এ স্থান পেয়েছেন গুজরাট টাইটান্স থেকে, দিল্লি ক্যাপিটালস থেকে 3 জন, লখনৌ থেকে 3 জন, রাজস্থান রয়্যালস থেকে 2 জন করে ক্রিকেটার। তবে ঘোষিত দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল। ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে আগরতলা প্রেস ক্লাব আয়োজিত স্পোর্টস অ্যান্ড গেমস ফেস্টিভ্যাল 2025 ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো। আগরতলা প্রেস ক্লাব এ দলকে 1-0 গোলের ব্যবধানে হারিয়ে ম্যাচটিতে জয়ী হলো আগরতলা প্রেস ক্লাব বি দল। রবিবার সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে আসরের উদ্বোধন করেন রাজ্য ফুটবল সংস্থার সচিব অমিত চৌধুরী। উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাব সচিব সহ স্পোর্টস কনভেনাররা। ম্যাচ শুরুর আগে 2 দলের খেলোয়াড়দের সাথে মিলিত হন প্রত্যেক অতিথি। 18তম আইপিএল এর ম্যাচে রবিবার মুখোমুখি হলো চেন্নাই পয়েন্ট তালিকার শীর্ষে থাকা গুজরাটের বিরুদ্ধে। তবে সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বড় রানের ইনিংস তৈরি করলো চেন্নাই সুপার কিং। নির্ধারিত 20 ওভারে দলের সংগ্রহ 230 রান, যার কারণে অনেকটাই চাপে রইল গুজরাট টাইটান্স। এদিকে এই ম্যাচই সম্ভবত মহেন্দ্র সিং ধোনির শেষ ম্যাচ বলে অনুমান করছেন প্রত্যেকে। তবে শেষ বল পর্যন্ত 18তম এই আইপিএল এ ধোনি কতটা চমক দেখাতে পারেন তার দিকে তাকিয়ে ধোনি ভক্তরা। সালের 26শে নভেম্বর ভারতীয় দলে অভিষেক হয়েছিল করুণ নায়ারের। ক্রিকেট ক্যারিয়ারে 300 রানের ইনিংস উপহার দিয়েছেন ভারতীয় দলের হয়ে। এরপর থেকে দলের বাইরে, যদিও চলতি রঞ্জি মরশুমে 9টি ম্যাচে তার মোট সংগ্রহ 836 রান। তাছাড়া বিজয় হাজারে ট্রফিতে 8 ম্যাচের সংগ্রহ 779 রান, যার কারণে নির্বাচকদের নজরে পড়লেন পুনরায় করুণ নায়ার। অর্থাৎ 2983 দিন পর পুনরায় ভারতীয় জার্সিতে দেখা যাবে করুণ নায়ারকে। প্রত্যেকে আশাবাদী ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের সেরা পারফরম্যান্স তুলে ধরতে পারবেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। দীর্ঘদিন পর জয় ফিরল সাইসেক্স সেন্টার। ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে নিজেদের জয় তুলে নিল দল। 2-0 গোলের ব্যবধানে হারিয়ে দিল সিমনা তমাকারীকে। বিরতির আগ পর্যন্ত গোল শূন্য ছিল উভয় দলের লড়াই। 53 মিনিটে সুজেশ আলাম এবং 62 মিনিটে শাহিজুর ওরাংয়ের গোলেই জয়লাভ করে বিজয়ী দল। জয়ের সুবাদে ম্যাচ থেকে 3 পয়েন্ট সংগ্রহ করে নেয় বিজয়ী দল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।